আসসালামু আলাইকুম বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি ইফতার বানাতে। তো এখানে দেখো কড়াইতে মশলা কষানো হচ্ছে। আজকে ইফতারে কি আয়োজন হয়েছে সব কিছুই এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরছি। তো এখানে আমি ঘুগনি করব, তার জন্য মশলা কষাচ্ছি। আর এখানে আমার বরমশাই পেঁয়াজ ভাজছে। আজকে আমার বরমশাই রান্না করতে চলেছে নামকিন মাংস। তার জন্য এখানে পেঁয়াজ ভালো করে তেলের মধ্যে কষাচ্ছে। আর এখানে দেখো আমার শাশুড়ি মা ফল কাটছে। প্রতিদিন শাশুড়ি মাই ফলটা কাটে আর আমি রান্নার দায়িত্বে থাকি। তো এখানে মাংস রয়েছে, এখানে চিকেন আছে। চিকেনটা আমি আমার মেয়ের জন্য আজকে একটা দারুণ রেসিপি বানাবো, তার জন্য ওটা ম্যারিনেশন করে রেখেছি। তো এখানে ঘুগনির মশলা কষানো প্রায় হয়েই গেছে। আর এখানে হচ্ছে দেখো মটর সিদ্ধ করে রেখেছি, আলু কাটা রয়েছে। এবার এক এক করে শুধু রান্নাগুলো চাপাবার পালা। তো এখানে দেখো মশলা কষানো হয়ে গেছে, আমি এখানে ঘুগনিটা বসিয়ে দেব। তার জন্য প্রথমে আজকে কড়াইতে দিয়ে দিলাম মশলা কষাবার পর আলু। আজকে একটু ঘুগনিটা অন্যভাবে করছি, আমি এক এক দিন এক এক রকমভাবে করি। আজকে কাঁচা আলুই মশলার মধ্যে দিলাম, অন্যান্য দিনে আলুটাকে মটরের সাথে সিদ্ধ করে নিই। আর এখানে দেখো শাশুড়ি মা ফল কাটছে, আর আমরা হচ্ছে কি এইসব তেলে ভাজা এগুলো করছি। আর রমজান মাসে কোনো কিছু ভাজাভুজি হলে সত্যি কথা বলতে আমরা স্বামী স্ত্রী দুজন মিলেই করি। এতে করে কি হয়, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর একটু মানে আমাকে বারবার হাত ধুতে হয় না, করতে হয় না, তার জন্য। তো এখানে দেখো মেয়ে খাবে চিকেন পকোড়া। মেয়ে খাবে বলতে কি, মেয়ে ভীষণ পছন্দ করে। সাথে যে আমরাও পছন্দ করি না এটা কিন্তু না, আমরাও কিন্তু খুব পছন্দ করি। তো এখানে দেখো কয়েকটা বোনলেস মাংস ছিল ফ্রিজে, কদিন ধরেই ভাবছিলাম যে পকোড়া করে নেবো। তা আজকে সেই কাজটা করেই ফেললাম। তো এখানে আমি তেলের মধ্যে পকোড়াগুলো ছাড়ছি। আর সত্যি কথাই রমজান মাসে ইফতারের টাইমটা আসলে মনটা এত ভালো লাগে। সারাদিন পর একসঙ্গে সবাই মিলে ইফতার করব, সেটা ভীষণ মানে মজাদার আর ভীষণ ভালো লাগে। আর সারা বছরের মধ্যে এই মাসটাই আমাদের কাছে সত্যি কথা বলতে ভীষণ মানে প্রাণপ্রিয় বলতে পারো। তো তোমাদের কাছে কার কেমন লাগে রমজান মাসটা অবশ্যই জানাবে। আশা করছি সবাই বলবে যে ভালো লাগে, কারণ হ্যাঁ এইটা হচ্ছে কি সারাদিনের পর একটা খাবারের জোগাড়জাটি, একসাথে খাওয়ার ব্যাপার, অনেক কিছুই একটা ভালো লাগা কাজ করে। তো এখানে দেখো পকোড়াগুলো এখন আমি একটু নাড়াচাড়া করছি। আর ইফতারের টাইমে সত্যি কথা বলতে মেয়েরা, ঘরের মেয়েরা সবাই ব্যস্ত থাকে ইফতারের জোগাড়জাটি করবার জন্য। তো এখানে আমি পকোড়া ভাজছি, আর হাজব্যান্ড হচ্ছে কি নামকিন মাংস বসিয়ে দিয়েছে প্রেশার কুকারের মধ্যে। তো আজকে এই পকোড়া আছে, আর সাথে আরও অনেক কিছু আছে, সবই এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পারবে। এই রমজান মাসে আজকে একটু সত্যিই অন্য ধরনের ইফতার জোগাড় হচ্ছে, কারণ কোনো দিন পকোড়া করিনি কোনো রমজানে। এবছর এই প্রথম আমি রমজানে পকোড়া করলাম। আর বেশ ভালো লাগে এই চিকেন পকোড়াটা, আর আমার হাজব্যান্ডেরও ভীষণ পছন্দ লাগে। তো অনেক দিন তোমাদের সঙ্গে লং ভিডিও শেয়ার করতে পারছি না, তার জন্য ভাবলাম যে একটা ছোট্ট করে লং ভিডিও রেডি করি। এই লং ভিডিওটা আমি আমার দুটো চ্যানেলেতেই দিতে পারবো। তো যাই হোক, এখানে ফ্রাই করা হয়ে গেছে, এখন তুলে নেব। এইবার প্রায় সময় হয়ে এসেছে। এই পকোড়াগুলো আমি একদম গরম গরম যাতে থাকে একদম শেষ মুহূর্তে করছিলাম। এখন চলে যাব ইফতারের জায়গাতে। তো চলো, এই যে দেখো চলে এসেছি, এখানে ফল নিয়ে বসেছে বরমশাই, ইফতার শুরু করে দিয়েছে। আর এখানে হচ্ছে যে কাঁচা ছোলা আছে, আর বরের জন্য করেছি শরবত, সেটা হচ্ছে জলজিরার। আর এই যে পকোড়া আছে, আর এখানে দেখো মানে প্রেশার কুকারের নামকিন মাংস, আর এখানে হচ্ছে ঘুগনি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করো।